আমাদের মেহমান সাহেব আজকে এসছেন, 8 ঘন্টার সময় খুব অল্প। আজকে খুতবাটা 40-এ শেষ হবে। আপনারা কেউ বিরক্ত হবেন না আজকের দিনের জন্য। 40-এ শেষ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা একমাত্র ভয় করি। রাব্বুল আলামিন আপনার আমার সবকিছুর খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালমুখী হতে বলেছেন, দুনিয়ায় সৎ আমল করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত ও তাবলীগের আদেশ প্রদান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হাতে পরে সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন, যিনি আত্মশুদ্ধি করেছেন, আল্লাহ সবকিছু খবর রাখেন, তার জ্ঞান তিনি রেখেছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। সে নবীর প্রতি অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিগণ, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল হাসরের একটি আয়াত পেশ করেছি। আয়াত নম্বর হচ্ছে 18। এই আয়াতে 3টি বিষয়ে বলা হয়েছে এবং এই 3টি গুরুত্বপূর্ণ উপদেশ নসিহত প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক। যদি আপনি তা পালন করতে পারেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফলকাম হতে পারবেন, পরকালে জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, এটা হচ্ছে তাকওয়া। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি আপনার আমলের ব্যাপারে, দুনিয়াতে যে আমল করছেন, সৎ আমল, এগুলো করার পর আপনি আত্মশুদ্ধি করবেন, নিজের নফসকে জিজ্ঞাসা করবেন যে আমি যে আমলটি করছি, এই আমল দিয়ে আমার নাজাতের জারিয়া হবে কিনা, জান্নাত পাবো কিনা, আত্মশুদ্ধি করা দরকার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আজকের খুতবা, যে আমরা এই পৃথিবীতে যা কিছু করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সব কিছু জানেন। এই তিনটি কথা ইনশাআল্লাহ আজকে আধা ঘন্টা আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের এই আজকের খুতবা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলোকে maaf করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এইভাবে দিনে খুতবা আলোচনা শোনার বলার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু করার আগে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, আবার শুকরিয়া আদায় করছি যে এই মসজিদের জুমার খুতবা আমার জীবনের প্রথম খুতবা, যদিও একই ডিস্ট্রিক্টে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া যে আজকের খুতবা এই মসজিদে হবে, আলহামদুলিল্লাহ। গত জুমার খুতবা হয়েছে সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর মসজিদে, গ্রামের মসজিদে। যে শেখের ছাত্র আমাদের ফজলুর রহমান ভাই বুখারী, তিনি রেজাউল্লাহ মোলাদুল্লাহ রাহিমাহুল্লাহ ছিলেন, রেজাউল্লাহ ভাই তিনিও ছাত্র, আমিও ছাত্র, এবং অনেক ছাত্র আছে। তিনার মসজিদে গত জুমায় খুতবা হয়েছে, ফেসবুকে লাইভ হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে যে ফেসবুকে লাইভ দেওয়ার দরকার কি আছে, এরকম মানুষের মনে আসতে পারে। আসলে খুতবা শুনছেন মোটামুটি 200-300 লোক। আমাদের খুতবা যখন ফেসবুকে লাইভ দেওয়া হবে, এটা স্থায়ীভাবে ইনশাআল্লাহ থেকে যাবে। যতদিন পর্যন্ত মোবাইলটা থাকবে, এই খুতবা থাকবে, পরবর্তী লোকজন শুনতে পারবে। এতে করে আপনাদের যেমন নেক কাজে সহযোগিতা করলেন, সুযোগ দিলেন, নেকি পাবেন, তেমনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও নেকি দিবেন ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে খুতবা জালসা লাইভ। গতকালকে ওই মাদ্রাসা জাতীয় মসজিদের জালসা লাইভ দেওয়া হয়েছিল, আজকে পিন্টুতলা জাতীয় মসজিদের জালসা লাইভ দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, বিশেষ করে আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা এই সুযোগ দিয়েছেন আমাকে। এই মসজিদের যিনি ইমাম মাওলানা শেখ ইনসান আলী, তিনাকে আল্লাহ জাযায়ে খায়র করুন, আল্লাহুম্মা আমিন। তিনি এই সুযোগটা দিয়েছেন যে কাবার ইমাম আছেন এখানে, আর বলেন যে আমি খুতবা দেব, যদি ইমাম সাহেব অনুমতি না দেন সুযোগ নাই। এটা তো আপনারা সকলেই জানেন। তিনার শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আরো শুকরিয়া আদায় করছি আমাদের সম্মানিত বড় ভাই ফজলুর রহমান বুখারী সাহেবের, আমাদের মাস্টার আমিনুল সাহেবের, তারপরে মাওলানা রেজাউল্লাহ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ রেজাউল্লাহ ভাই, দিনী ভাইদের। আল্লাহ তাআলা আপনাদের এই খিদমত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকা ফীকুম ওয়া তাকাব্বালা জাহুদাকুম আল-কাইয়্যিমা ওয়া নাফা'a বিকুম উম্মাহ। আল্লাহ তাআলা আপনাদের এই খিদমত কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের প্রতিদান দান করুন, আল্লাহ এইভাবে দিনী সম্পর্ক আরো বজায় রাখুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা খুতবার বিষয় হচ্ছে 3টি পয়েন্টে কথা বলবো। কয়টি পয়েন্টে? 3টি পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। আমি আয়াতের অনুবাদ করি, তারপরে ব্যাখ্যা থেকে ইনশাআল্লাহ যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তি যেন আত্মশুদ্ধি করে, পর্যালোচনা করে যে সে আগামী কালকের জন্য, কিয়ামতের জন্য কি প্রেরণ করেছে, কি সঞ্চয় করেছে। তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো এই ব্যাপারে আল্লাহর কাছে খবর আছে, জানা আছে। এই আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলা শোনার আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষকে সম্বোধন করেছেন। কোন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানব মণ্ডলী। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতা সাআতি শাইউন আযীম, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহকে ভয় করো। সূরা হজ্জের মধ্যে রয়েছে। কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কাফের সম্প্রদায়কে উদ্দেশ্য করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলুন, হে কাফের। কোন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে সম্বোধন করেছেন, যেমন আল্লাহ বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগযুদু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে রাখে। কোন আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে বলেছেন, আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলেছেন, সেই আয়াতে পুরুষ নারী সবাইকে সম্বোধন করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো।
ঈমান এর শাব্দিক অর্থ হচ্ছে আল-ইকরার, বিশ্বাস করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় ইকরারুন বিল লিসান, মুখে উচ্চারণ করা, তাসদীকুন বিল কলব, তাসদীকুন বিল জানান, অন্তরে বিশ্বাস, ওয়া আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করা, ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, নেকির কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, পাপ করলে ঈমান কমে যায়। এর নাম হচ্ছে ঈমান। ঈমানের 60-এর অধিক শাখা রয়েছে, 70-এর অধিক। ঈমানের রূপ হচ্ছে 6টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহর ভয় মানুষের মুখ থেকে হবে না, এই তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাওনা, আত-তাকওয়া হাওনা, আত-তাকওয়া হাওনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাত মাররাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে বলেন তাকওয়া আল্লাহর ভয় হচ্ছে এখানে, এখানে, এখানে। এই কথা কয়বার বলেছেন? 3 বার বলেছেন। অন্তরে ভয় থাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষ বলে যে আমি আল্লাহকে খুব ভয় করি, সালাতে নাই, এই লোকের আল্লাহর ভয়। মানুষ বলে আমি আল্লাহকে ভয় করি, শরীয়ত মোতাবেক জীবন যাপন করে, এই লোকের আল্লাহর ভয়। মানুষ বলে আমি আল্লাহকে ভয় করি, দাওয়াতের কাজ নেই, তাবলীগের কাজ নেই। মানুষ বলে আল্লাহকে খুব ভয় করি, কিন্তু আবার বিভিন্ন রকম পাপের সঙ্গে জড়িত, এই লোকের আল্লাহর অন্তরে ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হবে অন্তর থেকে, কলব থেকে, এখান থেকে। এই এর আরেকটা অংশ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সব সময় থাকবে। মসজিদে আছেন আল্লাহকে ভয় করুন, মাদ্রাসায় আছেন আল্লাহকে ভয় করুন, বাজারে আছেন, বাড়িতে আছেন, একা আছেন, সঙ্গীতের সাথে আছেন, পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, যে কোনো অবস্থায় থাকবেন, একমাত্র ভয় করবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই মর্মে একটি হাদিস পেশ করি, সুনান তিরমিজির 1987 নম্বর হাদিস। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন ইত্তাকিল্লাহ হাইথু মা কুনতা। আবু যার, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, হাইথু মা কুনতা, হাইথু মা কুনতা, তুমি যেখানে থাকো। চিন্তা করেন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকবেন, একমাত্র ভয় করবেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আর সূরাতুল হাসরের 8 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাদিসে কি আছে? ইত্তাকিল্লাহ হাইথু মা কুনতা, তুমি যেখানে থাকো একমাত্র আল্লাহকে ভয় করো। আর আপনি যেখানে থাকেন, একা আছেন আল্লাহর ভয়, মানুষের সাথে আছেন আল্লাহর ভয়, যে কোনো জায়গাতে, যে কোনো অবস্থায় থাকেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভয় থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশগুলি আপনি পালন করতে পারবেন। উদাহরণ দিই, ফজরের সালাতের জন্য মুয়াজ্জিন আযান দিচ্ছেন, আল্লাহর ভয় যদি থাকে, বিছানা থেকে আপনি উঠে গিয়ে ওযু করে মসজিদে সালাতের জন্য আসতে পারবেন। আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয় থাকলে আপনাকে আল্লাহ তাআলা যা ডিউটি দিয়েছেন তার যথাসাধ্য আদায় করতে পারবেন। আল্লাহর ভয় থাকলে ব্যবসা বিজনেসে, লেনদেনে আপনি কাউকে ধোঁকা দিবেন না। আল্লাহর ভয় থাকলে আপনি দাওয়াত এবং তাবলীগের কাজ করতে পারবেন। আর আপনাকে পরকালের সঞ্চয় করতে হবে। দাওয়াত মানে কি? দাওয়াত মানে হচ্ছে আহ্বান করা, ডাক দেওয়া। দাওয়াত হচ্ছে 2 রকম, একটা হচ্ছে মানুষকে খাবারে দাওয়াত দেওয়া, আর একটা হচ্ছে কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করা, ডাক দেওয়া। তাবলীগ মানে কি? তাবলীগ মানে প্রচার প্রসার করা, কোরআন এবং হাদিসের কথা মানুষের কাছে প্রচার প্রসার করবে, না তাবলীগ। দাওয়াতের কাজ সৌদি আরব সরকার করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন। সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ও তাবলীগের কাজ ছিল। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নাহল 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় আমি প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি, তাদের দাওয়াত কি? আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, এবং তাগুতকে বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ মক্কাতে করলেন, মদিনাতে করলেন, মার খেলেন তায়েফের মাটিতে, কিন্তু তিনি দাওয়াতের কাজ ছেড়ে দেননি। দাওয়াতের কাজ করলে কি শত্রু হতেই পারে, হবে, স্বাভাবিক। আপনি ভালো কাজ করবেন,
কথা বলবেন, আপনার ভুল ধরার হাজার লোক আছে, কাজ করবেন ভুল ধরার লোক আছে, কথা বলবেন না, কাজ করবেন না, ভুল কেউ ধরতে পারবে না। তবে দাওয়াতের কাজ করার ক্ষেত্রে, দুনিয়ার কাজ করার ক্ষেত্রে কয়েকটি কবিতা মনে রাখতে হবে যে বাতিল से दबने वाले आसमां नहीं हम, बातिल से दबने वाले आसमां नहीं हम, सौ बार कर चुके उम्तहान हमारा, दस्त तो दस्त है दरिया गिना छोड़े हमने, बाहर जुल्मात में दबाते घोड़े हमने, मुद्दई रात पूरा चाहे तो क्या होता है, वही होता जब अल्लाह को मंजूर होता है। সুতরাং দাওয়াতের কাজ করলে বাধা তো আসবেই, আসবে। এই দাওয়াতের কাজ সৌদি আরবে হচ্ছে। সৌদি আরবে 220টি ইসলামিক সেন্টার আছে, যেমন আমাদের ঢাকা ইসলামিক সেন্টার, দাম্মাম ইসলামিক কালচার সেন্টার, যেখানে রয়েছেন আমাদের অনেক ওস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনার বাড়ি আমাদের গোলাপগঞ্জে, আমার বাড়ি তো মজরপুর, আমার বাড়ি থেকে 7 কিলোমিটার ভিতরে। তিনি সেখানে দাওয়াতের কাজ করছেন, অনেক বক্তব্য মাশাআল্লাহ তিনার আছে। ঠিক ওই দাওয়াতের কাজ আপনাদের এলাকাতে আলহামদুলিল্লাহ আগে থেকে কিছু কিছু ছিল, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আরো বেশি হয়েছে। যেই দাওয়াতি ময়দানে ওলামায়ে কেরাম রয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু বিশেষ করে বর্তমানে মাশাআল্লাহ আমাদের এই এলাকার ফজলুর রহমান বুখারী ভাই, আমাদের মাস্টার আলিকুল, মাওলানা রেজাউল্লাহ, তারপর আরো অনেক ভাইরা আছেন, অনেক ওলামায়ে কেরামরা আছেন, অনেক দিনী ভাইরা সকলে মিলে দাওয়াত তাবলীগের কাজ মাশাআল্লাহ করছেন। এই দাওয়াত হচ্ছে আমরা যে দাওয়াত দিচ্ছি ঢাকা ইসলামিক সেন্টার, সেই দাওয়াত আমরা যে দাওয়াত দিচ্ছি সৌদি আরবের মাটি থেকে সারা পৃথিবীতে দাওয়াত ছড়াচ্ছে, তাবলীগ ছড়াচ্ছে, সেই একই সেম, কোনো পার্থক্য নেই। তবে আপনাদের কাছে আবেদন যে তারা যখন দাওয়াতের কাজ করছেন, আপনারা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সাহায্য করো, সহযোগ করো, আল্লাহর বিররে, নেকির কাজে, কল্যাণের কাজে, অর্থাৎ আল্লাহর ভীতির কাজে। সুতরাং যারা দাওয়াতের কাজ করছেন, যারা তাবলীগের দ্বীনের কাজ করছেন, তাদের সঙ্গে আপনারা দাওয়াতের কাজ করবেন। আসলে আপনারা মসজিদে বসবেন, কথাগুলি শুনবেন, কারণ আপনি যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন, ঠিক আপনার পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো। সূরা তার 11 তাহলে আপনি যেমন সৎ আমল করে ইলম অর্জন করছেন, করেন আরো বেশি বেশি সৎ আমল করেন, দাওয়াত তাবলীগের কাজ যখন আপনি করছেন, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আপনি হচ্ছেন দায়িত্বশীল। রাসূলুল্লাহ বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জেনে রাখো, সতর্ক সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা প্রত্যেকে দাওয়াতের কাজ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক শ্রেণীর লোকেরা বলে যে ওলামায়ে কেরামরা দাওয়াত তাবলীগের কাজ করে, পাবলিক পারবে না, দাওয়াতের কাজে কোনো শর্ত নেই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, যার কাছে যতটা ইলম আছে ততটা সে করবে বাস। সুতরাং আল্লাহর ভয় যদি থাকে, যেমন নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করছেন, আপনার পরিবারকে করতে হবে যদি আল্লাহর ভয় থাকে। দাওয়াতের কাজ হচ্ছে আরো বেশি হবে তখন যখন আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে। ফজরের সময় আপনি মসজিদে আসছেন কেন? আল্লাহর ভয় আছে। ইবাদত কবুলের ইবাদতের 3টি রুকুন আছে, কবুলের তো 2টা শর্ত আছে। 3টা রুকুন কি? যে ইবাদত করছেন সেই ইবাদতকে মহব্বত করবেন, ভালোবাসবেন। 2 নম্বর, ইবাদত করলে আপনার আশা আছে আপনি নেকি পাবেন। 3 নম্বর রুকুন হচ্ছে ইবাদত না করলে আপনার শাস্তি আছে। সুতরাং এই দুনিয়ার কাজে যেমন কাজ করছেন টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না। কাজকে ভালোবাসলে আপনি ফজরের আযানের আগে পুকুরে গিয়ে মাছ ধরে আপনি বিক্রি করতে পারবেন, এগুলো কাজের নাম। সুতরাং প্রত্যেক জায়গায় দুনিয়ার কাজ হোক বা পরকালের কাজ হোক, আপনাকে 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। আর এই দাওয়াতের কাজ ইনশাআল্লাহ চলবে, নবী রাসূলগণের কাজ, এই কাজ আপনাদের আমাদের সকলকে করতে হবে। আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করলে আপনি সমস্ত আল্লাহর বিধানগুলি পালন করতে পারবেন। আল্লাহর ভয় থাকলে আপনি সমস্ত রকমের পাপ থেকে, অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারবেন। দলিল অনেকেরই হাদিস জানা আছে, যেমন মনে করেন যে আপনি
রাত্রে ঘুমানোর আগে মোবাইলটা নিলেন, নেওয়ার পর ইউটিউবে ঢুকলেন, বক্তব্য শুনছেন, আমাদের শেখদের মাথায় অন্যদের বক্তব্য শুনছেন, হঠাৎ করে সিনেমা বা গান বাজনা চলে আসে। আল্লাহর ভয় যদি থাকে আপনি সেটা গান বাজনা শুনবেন না, সিনেমা দেখবেন না। কেন? অথচ এই পাপ এমন একটি পাপ, যে পাপ আপনার বাড়ির লোকজন জানতে পারবে না মোবাইলে যে পাপটা, এমনকি আপনার স্ত্রীও জানতে পারবে না যে আপনি মোবাইলে কি দেখছেন। অন্তরে কার ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের। এই চোখের হেফাজত কিভাবে হচ্ছে? এই মহিলাকে আমার দেখা জায়েজ নয়। কানের হেফাজত কিভাবে? আল্লাহ ভয়। এই গান বাজনা শোনা আমাদের বৈধ জায়েজ নয়। অন্তরে পাপ থেকে কিভাবে বাঁচবেন? যে আমি এই মহিলাকে দেখলে আমার মনে কুপ্রভাব নয়, জি যাবে, আগ্রহ যাবে, সেটা পাপ গুনাহ, সেটা আমি করব না। সমস্ত রকমের পাপ থেকে আপনি নিজেকে রক্ষা করতে যদি পারেন, যদি আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, এমনকি আপনি জিনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সহিহ বুখারী মুসলিম লম্বা হাদিস, একটা অংশ হচ্ছে তিনজন লোক সফর করছিলেন পাহাড়ি এলাকা দিয়ে। পাহাড়ে ঝড় শুরু হলো, আশ্রয় নিলেন পাহাড়ি গুহায়। তার উপর থেকে একটা পাথর আস্তে আস্তে পড়তে পড়তে পাথরে পাহাড়টা বন্ধ করে দিল। হাদিস তো সবাই জানা। এই এলাকাতে মাশাআল্লাহ বড় বড় ওলামা কিরাম আছেন, তাদের বক্তব্য শুনেছেন আপনারা। তো ওই পাথর যে মুখ যে বন্ধ হয়ে গেল, তারা তিনজন চেষ্টা করছেন সরাতে, কিন্তু পারছেন না। লম্বা একটা বংশ বলছি, যেটা প্রয়োজন সেটা বলছি। তারা আপসে বলা বলি করলেন যে সৎ আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করে তিনি পাথরটা সরিয়ে দিবেন। আমাদের এক শ্রেণীর ভাইরা আছেন যারা ওসিলা মনে করে যে মাধ্যম না ধরে আল্লাহকে পাওয়া যায়, এরকম তারা। আসলে ওসিলা শরঈয়া ওসিলা মামনু আছে, শরীয়ত সম্মত ওসিলা আছে, আর শরীয়ত বিরোধী ওসিলা আছে। শরীয়ত সম্মত কি? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই দোয়া আল্লাহ আমাকে পার কর। নেক আমলের মাধ্যমে আপনি আল্লাহর কাছে ওসিলা ধরতে পারেন, আল্লাহ সুন্দর সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে ওসিলা করতে পারেন। কিন্তু কোন পীরের মাজারে গিয়ে বলছে বাবা हम तेरे दरबार में आए हैं, एक बेटा दे दे, बेटी दे दे, মান ওসিলা জায়েজ নয়। তারা ছেলে মেয়ে দিতে পারতো না, তারা করোনা ভাইরাস দূর করতে পারলো না, কেন পারবে না? তারা কিছুই পারবে না। বলছিলেন তার তিনজনে বলা বলি করতে লাগলো। একজন বলল যে আমার চাচাতো বোন ছিল, আমি তাকে এত ভালোবাসতাম যে একজন স্বামী তার স্ত্রীকে যেমন ভালোবাসে, আমি তাকে পাওয়ার জন্য চেষ্টা করলাম। সে বলল যে না, 100 দিনার তাকে দিলাম। 100 দিনার মানে অনেক স্বর্ণ মুদ্রা, অনেক দাম। তারপরে তাকে পাওয়ার জন্য সেটা দিলাম, ব্যভিচার করার জন্য। এরকম বলছেন নির্জন রাতের অন্ধকার নির্জন জায়গাতে গিয়ে জিনা ব্যভিচার করবে, এমন কি উভয়ে শুরু করে দিবে। কিছুটা বাদ বাকি আছে। মহিলা কি বলেছে? ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ। মহিলা কি বলেছিল? ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। হাদিসের ইবারত আরবি শব্দ এরকমই আছে। আরেকটা অংশ ছিল কি? যে আমার সতীত্ব নষ্ট করিও না। আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা, আমার সতীত্ব নষ্ট করিও না। চিন্তা করেন নির্জন জায়গা, জিনা ব্যভিচার করলে কেউ দেখতেও পাবে না, 100 দিনার দেওয়া হয়েছে। কিন্তু মহিলার একটা কথা, আল্লাহকে ভয় করো, বাস। সেই লোক বলছেন যে আমি জিনা থেকে বিরত থাকলাম, আর করলাম না, পাপ করলাম না, বললাম যে তোমাকে যা দিয়েছি সব ক্ষমা করলাম। চিন্তা করেন আপনি, পয়েন্টটা মনে রাখেন। বলেছিলাম কি? আল্লাহর ভয় থাকলে সমস্ত রকমের পাপ থেকে, অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারবেন, এই কথা বলেছিলাম। তার দলিল বুখারী মুসলিমের হাদিস আমরা এখন মনে নাই, আর প্রয়োজনে বলা, সেটা আপনারা খুঁজবেন। তো এই কথা বলাতে, আল্লাহর ভয়ের কথা বলাতে, একজন জিনা থেকে যদি বাঁচতে পারে, আপনার আমার মতো লোক চোখের পাপ, অন্তরের পাপ, জিনা বিভিন্ন পাপ থেকে আল্লাহর ভয়ে কি বাঁচা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহ। বারাকাল্লাহু ফীক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। তাহলে প্রথম পয়েন্ট হলো কি? যে আপনি একমাত্র কাকে ভয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর ভয় করলে আপনি সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সমস্ত রকমের আল্লাহর আদেশগুলি আপনি বাস্তবায়ন আমল করতে পারবেন। তাকওয়ার স্থান হচ্ছে অন্তরে, মুখে নয়। অনেকে বলে
আল্লাহকে খুব ভয় করি, আবার আফিম গাঁজা গুটখা খৈনির ব্যবস্থা আছে। আল্লাহকে খুব ভয় করি, আবার কেরোসিনে ডিজেল মিশিয়ে বিক্রি করছে। আল্লাহকে ভয় করি কিন্তু ওজনে কম দিচ্ছে, এই লোকের আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে সমস্ত পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে না কেন? আজকে জুমার সালাতের জন্য যা আযান হয়েছে, এই আযান তো আসরেও হবে নাকি? এই আযান পাঁচ ওয়াক্ত সালাতে হয়। জুমার দিনে মুসল্লি ভর্তি, আসরের সালাতে 2 কাতার 3 কাতার, কেন? আল্লাহর ভয় নেই, এজন্য সালাতে আসছে। সুতরাং পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করেন, সৎ জীবন যাপন করেন, আকীদা তাওহীদ মানহাজ কে জানেন, শিরক ও বিদআত বর্জন করেন, সৎ আমল করেন, সে বিদআত থেকে বেঁচে থাকেন, হালাল রুজি ইখতিয়ার করেন, হারাম থেকে বাঁচেন। আল্লাহর ভয় থাকলে এগুলো সব আপনার জন্য সম্ভব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেক ব্যক্তি যেন আত্মশুদ্ধি করে, পর্যালোচনা করে যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি, প্রত্যেক ব্যক্তি যেন আত্মশুদ্ধি করে সে আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছে, কি প্রেরণ করেছে। গাদান মানে বলা হয় আগামীকাল, আরবিতে গাদান মানে আগামীকাল, আল ইয়াউম মানে আজ, আমস বা বিলামস মানে গতকাল। এই যে এক শ্রেণীর লোকেরা নামাজ শুরু করার সময় নাওয়াইতু মুসাল্লিয়া বলে, যে নাওয়াইতু মানে আমি নিয়ত করেছি অতীতকালে। সিয়ামের নিয়ত পড়ে, শরীয়তে এলো না। নিয়তের স্থান হচ্ছে কোথায়? অন্তরে। আর নিয়ত মাহাল্লু আল-কলব, নিয়তের স্থান হচ্ছে অন্তরে। সুতরাং 3টা বিদআত দিয়ে তারা সালাত শুরু করে, বিদআত দিয়ে তারা সিয়াম শুরু করে, এই বিদআত দিয়ে সালাত সিয়াম কোলানে করলে কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন একটি আমল করছে আমলে আমার অনুমতি নাই, নির্দেশ নেই, সেটা হচ্ছে বাতিল, প্রত্যাখ্যান করে ছেড়ে দিতে হবে। আর আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেক ব্যক্তি আত্মশুদ্ধি করে। আপনারা যারা মসজিদে আছেন, ফেসবুকে যারা আলোচনা শুনছেন, খুতবা শুনছেন, শুনবেন, আপনারা একমাত্র আত্মশুদ্ধি করে রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন যে আপনার বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, 80 হয়ে গেল, আপনি জীবনে যে আমল করেছেন এই আমলগুলি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা। আত্মশুদ্ধি করতে হবে। কাজ তো অনেক 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 কিছু করে, যে কবুল না হয় কোনো লাভ। রাতে শুয়ে শুয়ে চিন্তা করেন আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কি পারবেন না। আর আপনার আমলের ব্যাপারে আপনি জানেন, আমার আমলের ব্যাপারে আমি জানি। আমি কতটা নেকি করি, আমি কতটা গুনাহ করি আমি জানি, অন্য কেউ জানে। সুতরাং আত্মশুদ্ধি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন মন নিয়ে আপনি দুনিয়াতে জীবন যাপন করেন, আমলে যাচাই করেন। যেমন একটি দোকানদার মনে করেন বছরের শেষে একটা হিসাব করে, করার পরে কতটা আয় হলো, কতটা খরচ হলো, কতটা লাভ হলো, কতটা ক্ষতি হলো, এবং ভবিষ্যতের জন্য সে প্রোগ্রাম করে যে আমি এইভাবে ব্যবসা করলে আমার এই লাভগুলি হবে, এইভাবে করাতে ক্ষতিগুলি হয়েছে, সতর্ক সাবধান হয় যে আগামীতে এর চাইতে ভালোভাবে ব্যবসা করতে হবে, তাহলে আমি আরো বেশি ইনশাআল্লাহ লাভবান হতে পারবো। হিসাব করে কেন? অতীতে যা ভুলগুলি ছিল সেগুলো সংশোধন করতে হবে, ভবিষ্যতে কাজের গতি আরো বাড়াতে হবে, কারণ আপনাকে সফলতা অর্জন করতেই হবে। ইনশাআল্লাহ চেষ্টায় লেগে আছে। আপনি দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মের জগৎ, কাজের জগৎ। দুনিয়াতে কাজ করছেন, পয়সা পাচ্ছেন, কাজ করবেন না, পয়সা কেউ দিবে কি? দিবেন না। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতা ইনসান কাতা আমল, যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। সুতরাং আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কি পারবেন না, এখনো সময় আছে। কিয়ামতের দিনে আপনার ছেলে মেয়ে সন্তান কোন কাজে আসবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন আপনার সন্তান ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, মাল ধন কিছু কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি বিশুদ্ধ মন নিয়ে সৎ আমল করে কিয়ামতের সে ব্যক্তি সফলতা। সুতরাং আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা। দুনিয়া হচ্ছে দারুল আমাল, কাজের জগৎ, আখিরাত হচ্ছে দারুল আখিরাত, ইয়াউমুল তাগাবুন, জয় পরাজয়ের দিন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল জাযা, ইয়াউমুল তাগাবুন, ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। সেদিন ভালো কাজ দুনিয়াতে যা করলেন প্রতিদান আখিরাতে পাবেন।
সুতরাং আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, পারবেন কি পারবেন না? তাহলে আরেকটি বিষয় বলি যে আপনার নেকি যদি বৃদ্ধি করতে চান তাহলে রাস্তা আছে। নেকি বৃদ্ধি করা দুনিয়াতে রাস্তা আছে। কাজ কি? দাওয়াত ও তাবলীগের কাজ। হাদিস সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে। আপনি একজন ব্যক্তিকে হেদায়েত কোথায় আছে? কোরআনে ও হাদিসে। যখন একজন ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে, আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেয়, আহ্বান করে, এই ব্যক্তি মনে করেন আমি দাওয়াত দিলাম মাস্টার আনিকুল সাহেবকে, তিনি হেদায়েত পাওয়ার পরে আমল করে যতটা নেকি পাবেন অতটা আমি পাবো, তার নেকিতে কোনো রকমের কমি করা হবে না। আপনারা মনে করেন মসজিদে আছেন, মুসল্লি দুই কাতার হচ্ছেন, গ্রামে অনেকে সালাতের জন্য আসছে না, যদি তাদেরকে সালাতের দিকে নিয়ে আসতে পারে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, ওনারা আমল করে যান নেকি পাবে, অথবা আপনি পাবেন নেকিতে, তাদের কোনো রকম কমি করা হবে না। সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ বুখারী 3701 নম্বর হাদিস। সুতরাং এই আমলগুলি 6697, এই আমলগুলি আপনাকে করতে হবে। দাওয়াতের কাজ করবেন, আপনার জীবনের টার্গেট থাকবে এই এলাকার 5 জন বেনামাজি ইনশাআল্লাহ আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সালাতের দিকে আহ্বান করব, দাওয়াত দেব। জীবন টার্গেট থাকবে। টার্গেট বিহীন জীবন কোনো লাভ নেই। মাসে একজনকে আপনি হেদায়েতের পথে দাওয়াত দেন, দাওয়াত তাবলীগের একটা লোককে নিয়ে আসেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে খায়বার যুদ্ধের সময়, ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আল্লাহর শপথ কি তোমার মাধ্যমে একটা লোক হেদায়েত হবে। কয়টা লোক? একটা লোক। তাই তোমার জন্য লাভটা চাইতে মূল্য বেশি। আপনাকে দাওয়াত তাবলীগের কাজ করলে নেকি পাবেন না? অবশ্যই পাবেন। সেই মুসলিম আরেকটি হাদিস, মান দাল্লা আলা খাইর ফালাহু মিথলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে আহ্বান করে, রাস্তা দেখায়, কল্যাণের কাজ করার পরে ওই লোক জানে কি বা তত নেকি আপনি বলেন, ওই নেকিতে কোনো কমি করা হবে না। মনে করেন আপনি এনাকে ডাকলেন, উনি নেকি কাজ করছেন, যা নেকি পাচ্ছেন অতটা আপনি পাবেন, ওনার নেকিতে কমি করা হবে না। এই যে নেকি, দুনিয়া হচ্ছে দারুল আমাল, কাজের জগৎ, এখানে নেকি বাড়ানোর কিছু অপশন আছে, সুযোগ আছে। বুঝতে পেরেছেন কথাগুলি? নেকি বাড়ানোর রাস্তা আছে, আত্মশুদ্ধি করে আপনার নেকি বাড়াতে হবে। আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক ব্যক্তি আত্মশুদ্ধি করে সে আগামী কালকের জন্য কি প্রস্তুতি নিয়েছে। আপনার আমল যেহেতু যতটা আছে আলহামদুলিল্লাহ, নেকির কিছু রাস্তা আছে, তার দাওয়াত তাবলীগ, এই কাজগুলো করলে আপনার নেকি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সৌদি আরবের লোকেরা ইসলামিক সেন্টার খুলেছে, তাদের দুনিয়ার কোনো লাভ নেই, লাভ আছে কিসে? পরকালের জন্য। এক একটা সেন্টার খুলতে অনেক খরচ হয়। মদিনা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করেন, মাদানী ওলামাকে তাদেরকে রাখা হয়, তাদের অনেক কিছু তাদের দিতে হয়। উপকার কি? আপনার দেশে, আমার দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, অন্য দেশের লোকের লাভ হচ্ছে। এরকম কি আপনারা এখানে দাওয়াতের কাজের মার্কাজ সেন্টার করতে পারবেন না? অবশ্যই পারবেন। আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে মালদা জেলা মাসাল দিনী কাজে অনেক এগিয়ে আছে। এখানে অনেক ওলামায়ে কিরাম, অনেক ওলামায়ে কিরাম, অনেক মাদ্রাসা, এগুলো প্রমাণ করে যে আপনারা দিনের কাজে এগিয়ে আছেন, দাওয়াতের কাজে এগিয়ে আছেন। আর আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা প্রতিযোগিতা করো, অগ্রসর হও, অগ্রগামী হও কোথায়? তোমাদের প্রতিফল ক্ষমা এবং জান্নাতের দিকে। সুতরাং আপনাকে এগিয়ে যেতে হবে, সহযোগিতা করতে হবে, যারা দাওয়াতের কাজ করছে তাদের সহযোগিতা করতে হবে এবং চেষ্টা করতে এই এলাকায় কোনো বেনামাজি না থাকে। এই এলাকায় যারা শরীয়ত বিরোধী কাজ, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে, করতে পারবে না। আজকে মানে 12:40 আপনাদের শেষ হবে, আপনারা ঘড়ির দিকে আর দেখেন, ইনশাআল্লাহ 10 মিনিট সময় নিও, কারণ এরপরে খুব আমার আল্লাহ আলাম হতে পারে, পরে কোথায় আল্লাহ বলেন। তো আবার সৌদি আরব চলে গেলে তো আবার দেখা সাক্ষাৎ হবে, ফোনে যোগাযোগ হবে ইনশাআল্লাহ। সুতরাং একটু সময় দেন, আমি 40 এর আগে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি? খুলবা যে আপনার আমলের ব্যাপারে চিন্তা করবেন। কিয়ামতকে গাদর বলা হয়েছে, গাদর মানে আগামীকাল, মানে মরলে আপনার কিয়ামত শুরু, মানে আপনার আর হিসাব শুরু, আপনার আমল বন্ধ হয়ে গেল। অতএব নেকি বাড়ানোর কিছু অপশন আছে, কিছু রাস্তা আছে, তার মধ্যে দাওয়াত ও তাবলীগের রাস্তা আছে। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, এটা আল্লাহ
ভয় থাকলে সবকিছু সহজ হয়ে যাবে, আত্মশুদ্ধি করা সহজ হয়ে যাবে যে আল্লাহ আমাকে যে আমল দিয়েছে। আর আমল যা করছেন, নেকির কাজ যা করছেন, সেই আমলগুলি আপনি বাড়ানোর চেষ্টা করবেন আর পাপগুলি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে রাত্রে তাহাজ্জুদের সময় উঠে যাবেন, আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ জীবনে যা পাপ করেছি তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ তো সবসময় প্রস্তুত ক্ষমা করার জন্য, কিন্তু বান্দা ক্ষমা চায় না। আমাদের বক্তব্য একটা আছে ফেসবুকে, ইউটিউবে, তওবা ইস্তেগফার। এখানে আরেকটি বিষয় করে দিন, নেকির রাস্তা। আপনারা সময় ফেসবুকে কাটিয়ে দিলেন, ইউটিউবে কাটিয়ে দিলেন গুনাহ করে, এগুলো বাদ দিতে হবে। কি করতে হবে? আমাদের শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর বক্তব্য প্রায় 1200 সব বেশি আছে, আর বড় বড় মাদানীদের বক্তব্য আছে, আমাদের বক্তব্য আছে। শুধু সার্চ দিবেন শায়েখ মতিউর রহমান মাদানী, ইউটিউবে চলে আসবে বক্তব্য। এখন তো সবকিছু একেবারে হাতের মুঠোয়, সালিমুদ্দিন মাদানী চলে আসবে বক্তব্য। বিষয় ভিত্তিক আপনারা বক্তব্য পেয়ে যাবেন। আমরা এক একটা বক্তব্য রাখি তো অনেক সময় পড়াশোনা করার পরে প্রস্তুতি নিয়ে সেটা রেডি করতে হয়। আমার 24-25টা খুতবায় আজকে হয়ে যাচ্ছে সৌদি থেকে আসার পরে, প্রত্যেকটা খুতবা আমরা এই মোবাইলে টেলিগ্রামে লেখা আছে। আমাদের রাকা সেন্টারে দাওয়াত তাবলীগের কাজে কিছু বিষয়টা বলে দিই। রাকা ইসলামিক সেন্টারে একটা ফেসবুক পেজ আছে, রাকা ইসলামিক সেন্টার, একটা ফেসবুক পেজ আছে সালিমুদ্দিন মাদানী ভাবে। তারপর আমাদের ইউটিউব চ্যানেল আছে, টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেল আছে, প্রশ্ন উত্তর পর্ব আছে, ইসলাম, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ একাডেমি আছে, আকিদা তাওহীদ এগুলো দেওয়া হয়। এইভাবে প্রতিযোগিতায় অনেক দাওয়াতের কাজ আছে। শুধু আপনাকে, আপনি বাড়িতে বসে নেকির রাস্তাগুলি খুঁজবেন। আপনাদের মতো যারা সৌদি আরবে চাকরি বাকরি করেন, তারা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে নিজের রান্না বান্না করে অনেক কিছু জামা কাপড় পরিষ্কার, তারপর আবার 2 ঘন্টা করে ক্লাসে চলে যাচ্ছেন আমাদের রাকা সেন্টারে, তামাম সিনারা সেন্টারগুলিতে গিয়ে তারা দিন শিখছেন, আলিম থেকে ইয়া পর্যন্ত শিখছেন। তারপরে 4 বছর পড়াশোনা করে আস্তে আস্তে তারা ওই একজন আলিম হয়ে যাচ্ছেন, খতিব হয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় খুতবা দিয়ে বেড়াচ্ছেন। আপনাদের তো সময় অনেক আছে। যারা কোরআনুল কারীম পড়তে পারেন না, কোরআনুল কারীম শিখেন, এক একটা অক্ষর পড়লে 10 নেকি, ঠিক না? 10 নেকি। যারা পড়তে পারেন না, নেকি কমে যাচ্ছে। যারা দিনী কাজে নিয়ে দিনী কাজ করেন, সময় বের করেন, যারা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে সময় দিয়ে আলিম হয়ে যাচ্ছেন, আপনারা চেষ্টা করে পারবেন না কেন? ইনশাআল্লাহ পারবেন। মসজিদে সাপ্তাহিক গ্রামের শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের কাশিমনগর মসজিদে মনে করে 18 বছর আগে আমাদের বক্তব্য ছিল মসজিদে পড়াশোনা। আমরা প্রায় 22 জন পড়াশোনা করতাম, তার মধ্যে 2-4 জন আলিম হয়েছে। কতদিন আগে ছিল বক্তব্য, তারপরে বক্তব্য একবার বন্ধ ছিল। সরদার মোড়ককে বলে, ইমাম সাহেবকে বলে উৎসাহ দিতে 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 এই মোটামুটি 2 মাস থেকে আলহামদুলিল্লাহ চালু হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে 60 থেকে 70 জন ছেলে মেয়ে বাচ্চারা পড়াশোনা করছে। নেকি কি যারা শুরু করেছেন তারা পাবেন না? অবশ্যই পাবেন। ইমাম সাহেব আছেন, তার সাথে আমরা আরেক হাফেজ কারীকে রেখে তাকে 1500 বেতন দিচ্ছি, আরেকজন মুয়াজ্জিনকে রেখে যেভাবে দেখেন মানুষের কাছে টাকা পয়সা আসলে তাদেরকে দাওয়াতি মেজাজের জন্য তৈরি করতে হবে। সৌদি আরবের লোকেরা তারা নিজের আয় ইনকামের 40% এই দাওয়াত তাবলীগের দিনের কাজে খরচ করে, কিন্তু আমরা দিনের কাজে একেবারে অনেকে পিছিয়ে আছি। হ্যাঁ, অনেকে আগে আছেন, অনেকে পিছিয়ে আছেন। দুনিয়ার কাজে অনেক কিছু খরচ, কিন্তু দিনের কাজে খুব কম। আপনার দেখি অনেক রাস্তা আছে, সেগুলো ইখতিয়ার করে বলবো আর কোনো সময়। সুতরাং আপনারা চেষ্টা করেন, আত্মশুদ্ধি করেন যে আমল করছেন এগুলো বাড়ানো কিভাবে যায়, জান্নাতুল ফিরদৌস কিভাবে পাওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। দুনিয়া হচ্ছে দারুল আমাল, কর্মের জগৎ, কাজের জগৎ, পরকাল হচ্ছে দারুল আখিরাত, ইয়াউমুল জাযা, ইয়াউমুল তাগাবি ইত্যাদি। মৃত্যুর পরে আপনার সমস্ত আমল বন্ধ হবে, দুনিয়াতে আপনি যা করছেন তা কিয়ামতের ময়দানে হবে। সুতরাং আত্মশুদ্ধি করে আপনারা নেকির কাজে অগ্রসর হবেন, এগিয়ে যাবেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ কি বলেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তাআলার কাছে খবর আছে। অর্থাৎ আমরা দুনিয়াতে যা কিছু করছি সব খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আয়াতটা চিন্তা করে যে কত, সবই আয়াত গুরুত্বপূর্ণ। এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রথমে শুরু করলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয়, এর সাথে জোর দেখেন। আল্লাহকে ভয় করার পর আল্লাহ কি বলছেন? আত্মশুদ্ধি করো, তোমার আমল কতটা আছে, জান্নাতে যেতে পারবা কিনা। তারপর বলছেন আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ বলছেন তোমরা যা কিছু করো আল্লাহর কাছে খবর আছে,
আপনি গীবত করছেন, কি করছেন, সবকিছু খবর আছে। মুখের হেফাজত আপনি করতে পারলেন কি পারলেন না, হেফাজত না করে আল্লাহর কাছে খবর আছে। দুনিয়াতে যা কিছু করে সমস্ত রকমের খবর আল্লাহর কাছে আছে। আরেকটি কথা বলে দিই, মানুষ মুখের দ্বারা অনেক পাপে জড়িত আছে। গীবত আছে, চুগলখড়ি আছে, পরনিন্দা আছে। হাদিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন আল্লাহকে ভয় করে অথবা সে যেন উত্তম কথা বলে বা চুপ থাকে। নাজাত কোথায়? মুখের, এই মুখকে হেফাজত করে নাজাত পাবেন। কবি আগে বলছে রাসূলুল্লাহ মান নাজাত, নাজাত কোথায় আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাই করে স্যার তিনি বললেন যে তুমি তোমার জিহ্বাকে সংযত করে রাখো। সুতরাং এগুলো সব কিছু খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অতএব আল্লাহর কাছে খবর যখন আছে, বাঁচার কোনো পথ নেই। যদি বাঁচতে চান আপনি বাঁচতে পারবেন। সুতরাং এই দুনিয়াতে যা কিছু ভুল হয়েছে আমরা সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে খালিস তাওবা করি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে বলুন আল্লাহুম্মা আমিন। তারা আমাদের সকলকে অন্যায় থেকে, বিপদ আপদ থেকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন। তারা আমাদের সকলকে নেকির কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তারা আমাদের সকলকে বেশি বেশি দাওয়াত দিনের কাজ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাmun